ই গজব এখন নাই, ই গজব এখন আমরা নাই। কারণ আল্লাহ আমরা ইজ্জত দিছে, সম্মান দিছে, মর্যাদা দিছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কারণে। নতুবা আখেরি জমানার উম্মতে যে গুনাহ করেন, আইদিরা মসজিদ বইলাই না অনেক সাফর যন্ত্রণায়, আইদিরা গিয়া খাতা উড়িয়া হুতিলাই না অনেক বেঙ্গর যন্ত্রণায় সিক চিল্লা দিলায়। কিন্তু নবী মুসার উম্মতরে আল্লাহ দুনিয়াত বিচার করি লাইছে, সারিয়া দিছে না, কইছে আমার লোকে বেটাগিরি খড্ডাইতে দেখিলাম। কিন্তু হালাকে তারার তুলনায় তো গুনাহ আমরা বেশ করিয়া। এমন এক জমানা আইল, বাপে ফুয়া হত্যা করিলার, মায়ে ফুয়া হত্যা করিলার, ফুরি হত্যা করিলার, ফুয়ায় মা হত্যা করার, বাপ হত্যা করার কি সমাজ? জাহিলিয়তর যুগরেও হার মানায়, জাহিলিয়তর যুগরেও হার মানার একমাত্র অইন দেখো, হিগে তার মা মারি লিছে, মা টেকা দিছে না, হিগে তার বাপ মারি লিছে, বাপে টেকা দিছেন না, হিগে তার বাই মারি লিছে, গার্লফ্রেন্ডে বিয়া করতে দিছে না, ও দত না। সেটা জাহিলিয়তর যুগরে হার মানার একমাত্র আমরা আল্লাহর ডর অন্তর থাকি দেওয়ার খান। আমরা আল্লাহর ডর নাই তো, মরমু দিইতা চিন্তাও নাই। যদি মানুষে বুঝতো মরার কথা, তাই মুসলমানে মোবাইলও গুণা করলো না অনেক, প্রকাশ্যে গুণা করলো না অনেক। আপনি ও যাই না, ও তো আপনারা হাইলাকান্দি বাইপাস, আমার শিলচর বাইপাসও যাই, ইয়ং জোয়ান আর জোয়ান নিন বই নকল শিলচর আপনার রংপুর সাগরিকা রিসোর্টও যাইন, দেখবা মুসলমানের ফুয়াইতে মাদ্রাসাত চান্দা 300 টাকা দিবার বাগ নাই, কিন্তু রিসোর্টও খানো খালি হামাইতো করিয়া 300 টাকা রসিদ ঘাটা লাগে। মিশা মাতিছি নি কান মাতো না, মিশা মাতিছি নি। আর খালি আমটা ফুয়াইন ভাইতে না, আমরা লাহান কিছু মূল্যা ওটাই নভাই ভাই, তাই জানো গিয়া বাল্লা করে সুভা তোলা পইয়া গিয়া খালিয়া বইবা সেলফি মুবারক। মিশা মাতিছি নি, হ না মিশা মাতিছি নি। এখানো কিথা ও দেখে অন গিয়া 300 টাকা দিয়ে সিট খাটিয়ে হামাইছে, ওগুর দ্বারও খাই গিয়া রসিদ হন লইয়া কই দেশ না 300 টাকা, কইবার সাদ্দার সময় পাইছো না, ও মিশা মাতলাম নি, বানাইয়া মাতিয়ার নি। তো খেনে রে ভাই রিসৌরি সাগরিকা রিসৌটি কেন যাওয়া কিতা সুন্নত নি, মাথইন না খেনে বাইপাসও গিয়া সেলফি তোলা কিতা সুন্নত নি। তে আপনি হিনো গিয়া ফটো তুলতরা, হিনো গিয়া আপনি গাড়ি ভাড়া করিয়া আইতরা, খানো পার্কও যাইতা গাড়ি ভাড়া করিয়া, ইনো গিয়া কোনো সব পাইবা নি। বরং সে যে পার্কও গাড়ি ভাড়া করিয়া যেগুন যাইতায়, ও ভাড়া গুণ মসজিদও দেও অথবা মাদ্রাসাত দেও অথবা কোনো মিসকিন ফাউন্ড জমা করিয়া আল্লাহর ওয়াস্তে তৈয়া যাও রে ভাই। কিয়ামতর ময়দানও এক নেকির লগে যখন সারা কিয়ামতর মাঠ তুমি ঘুরিবাই, আল্লাহ শেষ সময় দিকার করব, গুলাম তোমারে তো আমি জাহান্নামও দিতাম, একটা বার্তা খোসাইন জমিন ইলা কোনো কর্ম তুমি আমার লাগি খসলায়নি। আল্লাহর রহমতর ফরিস্তায় ডায়রিয়া ঠাইয়া যখন দেখবা তোমার মতো গুলামে নাফরমানিত খাজত এইবার লাগি যে পয়সা খরচ করতায় রে ভাই, ও পয়সা আগুন কোনো মাদ্রাসা মসজিদ না গিয়া তুমি মাদ্রাসা মসজিদের মধ্যে লাগাইয়া গেছো। আল্লাহর রহমতর ফরিস্তায় ফরমায়, আল্লাহ তোমার গুলাম যখন ইয়ং আসলো, জোয়ান আসলো, জমিন গুনাহ করবার লাগি এক জায়গাত যাওয়ার ওয়াদা করলো, বাদে তোমারে ডরাইয়া গেছে না রে দয়াল। ও টেকা অগুন দেখছি পরে কোনো মাদ্রাসার মধ্যে দিলাইছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, আমার গুলামেও টেকা অগুন সদকা করার কারণে আমি খুশি হয়ে গেছে গিয়া, আমার গুলাম রে তোমরা জাহান্নামও দিও না, আমি আল্লাহ কইয়ার আমার গুলাম রে তোমরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেও। হৌ সুবহানাল্লাহ। লাগি বালা খামো পয়সা করছিও, পয়সা খরচার দানে কয় বালা খামো করছিও, যাইবার দানে কয় বালা জায়গাত যাইও। একটা দিন তো আমার ভাই তোরে দেখলাম না, বলে ভিডিও বানাইয়া কোনো দিন কোনো বালা মসজিদ এখান দেখাত গেছই, বা হজরতে আদমের এক ফুয়া আমরা আর নবী একজন হও লক্ষ্ণুর জমিনও হুতনো আসইন, অন্য কোনো মুসলমান যাইতে শুনছনি গেছে নি কোনো দিন না? যায় এখানো হৌ হনো পার্ক, হৌ তার 14 গুর মাথা, আর নাইলে তার নানির খোফালো, আর নাই নানার খোফালো দেয়, আর খেলে কোনো সব নাই। কোনো আলিম আসইনি হইতে পারবা যে আপনি ও রিসোর্টও গেছেন 300 টাকা দি খাটিয়া, হো রিসোর্টও হামাইছেন 500 টাকা দি রিসিট খাটিয়া, আর এই টেকাত রাই পরিমাণ কোনো সব আছে, কোনো আলিমে হইছেননি, পাতনা হইছেননি। ও যে রিসোর্টও বইয়া, রেস্টুরেন্টও বইয়া, হোস্টেলও বইয়া যে টেহাগুন নষ্ট করলায়, আদা খাইলায়, আদা ফালাইয়া আইলায়, নবীর সুন্নতর খিলাফ করলায়, এক তো জাহিরুল্লাহ খান চেয়ারও বইয়া খাইলায়, 2 নম্বর নবীর সুন্নতে জব করলায়, 3 নম্বর খানিত খাইয়া অর্ধেক ফালাইয়া আইলায়। ও খানিগুনটা যদি প্যাকেটিং করিয়া মশা বান্ধিয়া যদি এক মিসকিন দে, এক পথচারীর রাস্তা দিয়া যদি আইতে, ওকে ওগুন দেখিয়া যখন মুস্কি হাসি দিব রে বেঠা, আল্লাহর কসম খাইয়া খইয়ার আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশ হয়ে দিব। হৌ সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। দিতে না এগুলো আমার স্টাইল,
আমি সারা খাইলে মানুষে কইবা আমার রেজিল, আর অর্ধেক খাইলে কইবা ইঠা আমি খুব বড় আধুনিক মডার্ন এক ছেলে, ঠুন্ডার গরো ঠুন্ডা। তুই মডার্ন হইলে তোর ফায়দা কিতা রে? তুই যে আধুনিক হইব তোর ফায়দাটা কিতা? তুই আধুনিক হইয়া দে বেটি ভাইতে লেত্রা হইয়া অত হও বেটি ভাইবে না তুই না খেলে ইলা কোনো বেটা আসুননি যে আমি দুনিয়ার সবচাইতে রাজা বাচ্চা, সবচাইতে সুন্দর মডার্ন ছেলে, আমার খোফালওয়ালা বেটি জুঠিব, ইগু না জুটলে হইতো না। ইলা কোনো বেটায় ফারসইনি কোনো দিন। খেনে मुकद्दर में जो लिखा है वही मिलता है, वही तकदीर में जो लिखा है वही मिलता है। देखो बेटी तुम्हार खबालो मारिया तो आमोहर इगु दुनियार कोनो बेटाय हराइते पारता ना, ताबिज खेने ताबिजर माराई दियो पारता ना। बेजार इतनी भाई, बेजार इसलारे भाई, गुस्सा उठी जाए, रास्ता में आठा जाए, बाजारों आठा जाए ना। हुजूर चट्टग्राम कोनो दिन जो बांग्लादेश सफरों जाए, चट्टग्राम और एक बेटीर अपने चेहरा देखता ना, एखान हाथ देखता ना। चट्टग्राम गुल्ले एक बेटीर एखान हाथ अपने देखता ना, फुरिन तो देखा दूर কথা। কিন্তু আমার ভাইয়ানে তো নিকৃষ্ট হইছেন, বনিনে তো নিকৃষ্ট হইছেন। খাফল্লাত মেসাব একজন যদি হামায় তাই চাইব হোনা দিয়ে আর গোসায় গুমারত ওয়াশিত। আমরা শর্মে আমি তো অরিজিনাল মার্কেটে যাই না, ওদিকাই না। আমার লোকে যারা তাকে আমি কোনো হোটেলে বইয়া চা খাই না। আমি গাড়ির ড্রাইভারটা খুবই সিটো আনি, এখন আমার নিজের শরম লাগি খানো বইয়া খাইতা। ফরেজ গাড়ি গফতে না জিকার করবা যারা লোকে তাকে আমি গাড়ির সিটো বইয়া ড্রাইভারটা খুবই মানে লোকে যে তাকে বলতে আমার কোনো গাড়ি থাকি নিজের শরম লাগে। আর কাপড় সুফর লইলে কোনো দিন আমি কোনো ঠাও নয়া লই না রে ভাই। হৌ আমার বাড়ির তোলে গরিব দোকানে হান থাকলেও নযায়, আমার তো আমি কাপড় দরকার নাই। ও দেখুন না 12 বছর আগর 12 বছরের দরকার নেই। দুনিয়া 2 দিন কুর আমার বুজুর্গ হলেও রাঙ্গাউটি হুজুর আমি দেখলাম জীবনে কোনো স্টাইল দেখছেন হুজুর। ও বাসান্দি হুজুর এখন যেই না আছেন শেখুল হাদিস সাহেব খোসান তান জুব্বা পাঞ্জাবি এখন দিন স্টাইল দেখছেন বলেন? তাকওয়া তো তারা রেখো। তো আমার বুজুর্গ হলে জীবনে স্টাইল করলা না, বুজুর্গি নাই, স্টাইল নাই, মডার্ন নাই। আমি তো তার জুতার সমান নাই, আমি মোটানি ঘুরিয়া খাই থাকি। খালি বুজুর্গ হল লাগে, বুজুর্গ হলর দোয়া ব্যস্ত যাইতে গিয়া বুজুর্গ হল চলছেন কিলা ওখান দেখিও, মাঝে মাঝে তার লগে এরার লগে ঘুরিও লাগি। ভাই আন বেজার হইও না, টেকা খামাইতে কিন্তু বহুত মেহনত লাগে হাসানানি ভাই। যারা আজ আমার বাইয়ান তো যে বেঙ্গলোর গিয়া কত বাইয়ান তো লাশ বাড়ি থায়, ইটা আশা লইয়া গেছই নানি হায় রে হায়। হনো যাইমু 50,000 লাখ টাকা মাসও কামাইমু, বাড়িত দিমু, মায়ে শান্তিতে খাইবা, বাপে শান্তিতে খাইবা, ভাই বোনিতে শান্তিতে খাইবা। কত বাইয়ান তো লাশ বাড়ি থায় ওলা নানি ভাই। কেউ টেকাটা একটা বাইয়ে আরামে খামাইতে আপনি দেখছেন নি কইন না? তো ও টেকাটা দেখ নারীর পিছনে আমার বাইয়ে অবৈধ করছে, ও টেকাটা যে আমার বাইয়ে সুদর পিছনে করছে, ও টেকাটা যে আমার বাইয়ে জুয়ার পিছনে করছে, ও টেকাটা যে আমার বাইয়ে অবৈধ কর্মত করছে। আমার বাইর কি দুঃখ লাগে না ভাই বলেন? বালা খাদ্য করছো খোয়া। ও যুবক ভাইয়াই আমার মাফ দিও, আমার বেজার হতে আমার মাফ দিও। খারাপ পাইস না রে ভাই। 1 টাকা খামাইতে বোঝা যায়, অভাবও ফললে বোঝা যায় দুনিয়াত বন্ধু হারে হয় আর শত্রু হারে হয়, ঠিক না? সিফও ফললে বোঝা যায়। ফান্দ যখন বুগড়া হামায় হে বুধ ভাই তার লোকে কতজন আছে লাগি। দুনিয়াতে ভাই গুণা করি ঠেকা খা নষ্ট করিস না। ফাললে তোর প্রয়োজনে খরচ কর, প্রয়োজন ব্যতীত টেকারে উড়াইস না রে ভাই। বোঝা যায় বেমার ফললে, পেটর বেদনা আইলে বোঝা যায় আল্লাহ আমার সুস্থতা নিয়ামত খারে হয়। ডায়াবেটিস হইলে বোঝা যায় এই নিয়ামত আল্লাহ আমার লাগি কিতার লাগি জমিনও দিস না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাম যতদিন জন্ম তো আসলো অতদিন কোনো পেরা আসলো না, বেদাল আসলো না। আল্লাহ মায়া মোহব্বত করিয়া ও খলাকা মিনহা যাওজাহা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইটর পাজর দেওয়াই সবচাইতে দুর্বল তেরা হাড্ডি তাকে আমাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জমিন সৃষ্টি করিয়া দিলা। হৌ সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাত যখন বানাইয়া দিলা রে ভাই, শয়তান মরদুদে যতদিন আদম আলাইহিস সালাম একলা আসলা আপনার দুকা দেওয়া সম্ভব হয় নাই। যেই মাত্র মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত সৃষ্টি করলা রে ভাই, আর শয়তান মরদুদে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর সামনা খানো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর সুরত দরিয়া আমাদের মা এবং দাদি হাওয়া আলাইহিস সালাম রে জমিন দুকা দিলা। নাউযুবিল্লাহ। কোন দুকা দিছইন?
চিরকালের জন্য জন্নত তাকিয়া হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ বার করিয়া দিল এক গুনার কারণে, এক কর্ম করার কারণে। যে কর্ম আসলো গন্দুম গাছর ফল খাইও না, ই গাছর দ্বারও যাইও না, ই গাছর দ্বারও যাইও না, ই গাছর তলে যাইও না, খেনে যাইতাম না, ই গাছ ও জাতীয়, ইগু খাইলে ওলা হইব, ক্ষতিও রকম হয়ে যাব গিয়া, ওগুর দ্বারও গেছলা গিয়া বেঠিন তো আইজ খাইলো দেখিও জমিন খেও যদি বন্ড ফির হয় একমাত্র বেঠিনটোর কারণে হয়। মানুষ ইখান হ্যাঁ ও দেখলাম বাংলাদেশ সিলেট গিয়া সিলেট দরগাত ও গত কয়দিন আমি গেছিলাম 5 তারিখ ও মাসর ইয়া দেখলাম হুজুর বড় বড় ডেক দুইটা আছে, এটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জবানার হয় থামার ডেক থামার ও বেঠিনতে খারি আস্তাগফিরুল্লাহ বুঝছো নি ফেটর তোলা বার না খারি গোসাইতরা ইয়া বাবা মুঝে এক औलाद दे दे किया दे दे খুশরা ওখানে তোমার খোফাল দে এ বেটি গো আসলো সিটাইঙ্গা খারি কিতা কিতি মাতে বুঝাও যায় না বলে বেটি আন্নে যে হেইটার কাছে যে খান্না করতেছে যদি হেই বেটা হুনতো তো হেনর জুতা দিয়ে তোমার বাইরে সুজা করতো ও তোর ও অবস্থা বেঠিন তোর যন্ত্রণায় সিলেট দরগা থামাইবার ক্ষমতা এখন তো কমছে 5 আগস্টর বার্তা কি কমছে আর না আগে আস্তাগফিরুল্লাহ কোনো মানুষে যদি 10 টাকা একবার করে সিলেট দরগা দিত তে মনে করো জানি সারা পকেট খালি ঝুঁকে জেলা বেড়ে এনে কম ঝুঁকে বেড়ে কিন্তু তারা বেরোয় নিয়ে যাও এর লাগে সেও যদি যাও কোনো দিন তে বুলেও টাকা বার করিয়া দেওয়ার লাইন করিও না আর না চেষা দেখুন লইয়া গেছে সব থইয়া আইবা বাতে আটিয়া ভালো তো ভালো লাগবো গাড়ি ভাড়া হইতে তো দেখান হাসা হইয়া হ্যাঁ তো উফরে নাই তো ও তো নিচে উফরে তো মেয়েরা জীবনে উঠতো না। কিন্তু এক জিনিস আমার ভাল লাগছে কিতা জানেন নেই ও যে দরগার মসজিদ ও মানুষ মুসল্লি দেখলাম যেটা দিল খুশ হয়ে যায়। মাগরিবের নামাজ আমি পড়িলাম এত ভালো লাগছে, কিন্তু বেঠিন জাত দে খারাপ ওই যে লোকাল বেঠিন হমাবার তাহারি তো চিটাগাঙ্গর ডাকা চট্টগ্রামর কিথা কিতিও তার তাকিয়ায় ওয়া খালি হরুথা দে খোভাল কুলিয়া দে জামাইয়ে ফিটে সুজা হরিয়া দে জামাইয়ে মারে সুজা হরিয়া দে আমি বললাম কুচ্ছু সুজা হইতো না ওইব নি ভাই হ্যাঁ ও ডেকে আপনারা সুজা করা যাইব নি না। তে নারী জাতি এমন এক জাত এরা দিল কিন্তু নরম, অপশন খারাপ তারা কিন্তু হি অপশন বালা। নারী জাতির অন্তর বড় নরম, দেখবা কোনো ফুয়ায় যদি তুরা 2 ফুটা চকুর পানি ফেলায় বই নিয়ার ফেলাইয়া যায় না। ও আইসটা কি 15 দিন আগর ঘটনা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া বেটা বেটির 2 হরুতাও তো দুসা হুজুর 12 বছর তাকি 2 জনের বিভেদ লাগছে। আজকের দিন তারা তালাক হয়ে গেছে গিয়া বহুত বুঝাইলা জামাইরে বেটিরেও বুঝাইলা বেটিয়ে হয়ে যাইত না জামাইয়ে হয়ে ছাড়ি দিতাম সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, খালি তালাক প্রাপ্ত দস্তগত মার্থা আল্লাহর কি লীলা আইলো। ও দেখলাম বেটাও গে চকুর পানি দেমতে ফেলাইছে রেবা আর বেটিকে ওরাত্রি হইলে আমি মানছি না, আমি আমার জামাই ছাড়িয়া যাইতাম না। কিন্তু এর আগে কত বুঝাইলাম মানুষে ছাড়লি না হইতো না, আমি যাইতাম কে এইগুলো করে রইতাম না। তোর নারী জাতির এক অপশন নরম দিলে অন্য অপশন খারাপ দিছে। হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত থাকি বার করিয়া বাবা আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে দিলা রে ভাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম রে জিদ্দার মধ্যে ফাটাইলা। হুজ্জাজিনে কেরাম হল দে জিদ্দা জানি জিদ্দার আসল নাম হইয়া থাকলো জাদ্দাতুন, আর জাদ্দাতুন অর্থ হইয়া থাকলো দাদি। হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আর হজরতে আদম রে আল্লাহ জন্নত বিয়া দিয়া وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমি আল্লাহ আদম আর হাওয়ার বিবাহর ব্যবস্থা করিয়া জমিনের মধ্যে ইনসান জাতীয় হলর সূত্রপাত জমিন গঠাইয়া দিলাম রে ভাই। কারণ হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহর মাধ্যমে গোটা জাতিরে আমি শিক্ষা দিয়া দিলাম জমিন যদি কোনো মানুষের যদি কোনো নারী জাতির লগে গল্প করতে হয়, টাচ করতে হয়, কোন নারী জাতির লগে যদি প্রকাশ্য মেলামেশা করতে হয়, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার একজন নারীরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া শরীয়ত সম্মত বিবাহ করিয়া যখন তোমার স্ত্রীর মর্যাদা তুমি দিতে পারবাই, আমি আল্লাহ খুয়ারি বিবির দ্বারা হইয়া তুমি গল্প করলে অসুবিধা হইতো না। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতীয় তাখলারে ভাই জমিন জাকি জালর মতো নেট জালর মতো পৃথিবীর কোনো মানুষে যদি একজন নারী জাতির যদি অবৈধ প্রেম ভালোবাসার জালের মধ্যে ফাঁসি যায়, দুনিয়ার সব কিছু একজন পুরুষ ত্যাগ করতে পারে, কিন্তু এই নারীর কোনো সময় ত্যাগ করা সম্ভব নয়। হও ঠিক কিনা? এমন এক যা এর লাগি নারী জাতির তাকি বাঁচিয়া থাকিও, বিয়া করার বাদে অন্য নারীর বা ফিরিয়াও চাইও না। এর লাগি শরীয়তে সুন্নতি বিয়ার ব্যবস্থা করছে। আমরা শিলচারের ফুবে দিয়ার বিশেষ করে হাইলাকান্দি বাই রাইট বিয়া হয়, গেইট এখান টাঙ্গাই আর অন্য সারা সুন্দরী সুন্দরী বনি নবীনতা হইন শরবত লইয়া, দই লইয়া না দুধ লইয়া, কিতা লইয়া ভাই? দই নি ও গুণ লইয়া দেখবা তা হই কিতার লাগে আইসো দুলা ভাই বইসো সারি না নি, আর শরবত খাইতে লাগে কি তাই তোমার হইয়া লাভটা কিথা, আর মাঝে দিয়ে তুমিও তারে ডাকাতি ঘরটা 20,000 টাকা। তো যে সুন্নতি বিয়া শরীয়তে এমনি দিছে না, কারণ শরীয়তে বুঝছে, বিশ্ব নবী বুধ ভাইছেন যে 1400 বছর উন্মতি কিন্তু মাঝে কিছু বেদাল থাকবো, আর বেদাল আছে না নি। হে বিয়া করা তাই লইয়া যেমতে সুন্দরী সুন্দরী হালি নিল, দেখলো কইল হায় রে হায়, যেদিন দেখাত হইনা উঠি দেখাত তাইলাম তেইগুন খানো আসলে। আর তার লগে যে আরো কয় পুতা কন্যা নি ভাইয়াই, এগুন তো ওরও সেটিং করিয়া দেন গিয়া বিয়াইন পালা আছে। আসসালামু আলাইকুম বিয়াইন সাপ ওই না নি। তো শরীয়তে ও গুণার তাকি বাছাইতো করিয়া ও নাফরমানির তাকি বাছাইবার লাগি শরীয়তে হর বিশ্ব নবী হইতা বিবাহ যদি করো তে খাজুরি বিয়া করো, সুন্নতি বিবাহ করো, মসজিদ জুমাবারে যাও, এ আলান দেও অন দামান বেটা নিকাহ করো, আর হইনা বেটিরে হন ফজর নমাজ পড়ি ফোড়াইয়া, আর অন তাকি 2 জন বেটিন যাও, আর বেটাই তোর দরকার নাই, কইনা বেটিকে গাড়ির তুলা মারি দেও, দামান বেটা অন্য ভাইলা বিনা মেহনতে। আর আপনারা কইবা না রে বা আমার বাড়ির যদি বরযাত্রী না আনতে আর হইল নি, হে অখর না রে বা আমার লগে কত সান্ডাইন ফান্ডাইন আসুনি, তারা যদি খাবাই না দেখাই আলকাপুর বাজার আমার শরম দিলেই বা মাথলা না নি মুরব্বী অকল বেজারও রায়নি। তো শরীয়ত দুমে দামে বিয়া যাইতেছে নি। হ্যাঁ, আপনার ও আম্মা আপনি আপনার বন্ধু বান্ধব খাওয়াইথা, আপনার লগর ফ্রেন্ড অকলরে খাওয়াইথা, এটা বালা। আপনি আকিকা আপনি অলিমা করো কোয়া চার গরু লাগে খাটুক না, খাটিয়া আপনি মাইকে এলান করিয়া দেও আমার লগর সান্ডাইন ফান্ডাইন অকল যা চাও ফেন্টর বেল্ট ডিলা করিয়া খাইয়া দাও, ই খাওয়াইলেও সব পাইবাই, ই অলিমাত খাওয়াইলেও সব পাইবাই। নবীর এক সুন্নত জিন্দা হইব। আর নবী বলেন ফিতনা ফুসাদর জবানাত এক উম্মতে যদি আমার এক সুন্নতরে জিন্দা করে ইকে 100 শহীদর সব পাইল। খুব সুবহানাল্লাহ, জোরে খুব সুবহানাল্লাহ কইবা। এতে হুজুর আমার তো ওসিয়ত নাই অলিমা করারতে হিবা গাড়ি বিশাল লইয়া দাস কিলা মাথইন না, ইনো ওসিয়ত নাই মানছি কান নবীজে হইতা ওসিয়ত নাই গরু দি করিও না, ছাগল দি ছাগলো ওসিয়ত নাই, তে খাজুর দি করো, তে খাজুর দি করো কাতে 20খান গাড়ির পয়সা কিলা অন্তা কি যদি ফুয়া বিয়া করে আলকাপুর নিশ্চয় হইল তো এখন গাড়ির ভাড়া 700 টাকা হইব না, তে 7-20 কত হয় ভাই? ই টাকা এগুলো খানতে কি আইস সে তো কোনবাইতে শুরু করছো আর না কি করে ডাকাতি করিয়া আনছো, এটা কি ওটা সারইন উম্মতর তাকওয়ার দরকার, তাকওয়া ইলা না। এটা কি আমার ভাইয়ান বিয়া করতে সুন্নতি করবা এরা দিয়ে আসো ইনশাআল্লাহ, বিয়া করতে জুড়ে খো বিয়া করতে সুন্নতি অলিমা বাড়িত করিও লাগে আমার ভালে দাওয়াত দিয়ে 2 টিমা খাইয়া দেয়, তবে সুন্নতি করো। আর মুরব্বী হলেও বিয়াত যেদিন 40 হইন না আপনারা 40 হইন না 40 হইন ও 40 যখন বইবা এদিন মোরর মাত আনতে জেজমালর মাত আনবা না, ফুরিরে মোরর মাত আনতে হি মাতিক শুন আনবা না। বলে আমরা যদি ফুরিরে নেকলেস দেই মোর যদি 2 লাখ দেই তে আপনারা দিবা কিথা ইকান কইবা না, কারণ মোহরের লগে জেজমালর কোনো সম্পর্ক নাই, মোহরের লগে রেওয়াজি যে মশা খসার ইতার কোনো মাত নাই, মোহরের লগে বেটির কোনো সম্পর্ক নাই, মেহর গুণ বেটিয়ে ভাইতো ইনো মশারও শব্দ নাই, জেজমালেরও শব্দ নাই, বেটির খাওয়ারও প্রশ্ন নাই। কারণ আপনি এখন দৌড়াইতে বলে 20 লাখ টাকা দৌড়াইলাও তে মোট দৌড়াইয়া হে খাইব, আল্লাহ যদি তার করো আপনার ফুরি খাবানি লোয়াইন না তে 20 লাখ কেন 20 কোটিয়ে খাওয়াইব নি? বলেন 20 কোটিয়ে খাওয়াইব নি? কারণ হে যেদিন ছাড়তো এদিন আল্লাহ তারে কোনোবাই তাকে 20 কোটির ব্যবস্থা করিয়া দিলাই। এলা কি নিয়ত করিয়া খাও ফুরি বিয়া দিও না, বলে না মোর থোড়া বেশ সরিয়া দাঁড়া, থোড়া বেশ সরিয়া
এগুলো খান্দ বুঝা নাই 500 টাকার ধরা 1000 টাকা এর লাগি বুঝান মান তার উপরে 12 দিবা আপনারা এর লাগি বাইয়াই নগদ মোর দিয়া বিয়ার ব্যবস্থা করো ও লাগে 50,000 নগদ তো বহুত বালা তো যে বেটিয়ে তোমার হাজবেন্ড মানতো তাইরে ভরসা আইলো আমার নগদ কিন্তু ফগটো ভাই দিছি ওলা নাকি এখন আপনারা মানতা না কইবা দিনা রসুমাতি মোর বালা রসুমাতি হইলে কত বড় 1.5 লাখ 2 লাখ টাকা 2 লাখ তো দিতাম রে বাতে আমার ফুরি তোমার ফুরির লোকে দিবা কিথা হিগে করা আন্না দিমু ও আম্মা দিমু সুফা দিমু আরো ব্যাংবা তো আরো কিতা কিতি দিমু তোমার ফুয়া নিত থাইরে হুতাই তো হে নেরাউলিত হুতাও কার চকিত হুতাও কার মুরতাউলিত হুতাও কেন হে জানে থাইর বাপে কিতা জানে তাই বাফর কোনো ম্যাটার আসেনি মাতই না আপনারা বাজার থাকি যে সময় গাড়ি খরিদ করিয়া আনেন গাড়ি আনেন তো যে মালিকে গাড়ি লয় তার চিন্তা থাকে না নি আমার গাড়ি রদিত তাহলে খালা হয়ে যাব রং জ্বলি দিব আর সেওয়াত তৈলে রং সুন্দর রইব রদিত তৈলে গেছে আমার গাড়ির সামনের গ্লাস ফাটি দিব এটা মালিকর চিন্তা থাকে না ড্রাইভারের চিন্তা মালিকর তো যে বেটায় বিয়া করে তার চিন্তা থাকতো হে বিয়া করবার আগে ব্যবস্থা করবো চকিত হুতাইতো না ফ্লোরও হুতাইতো আপনি তো আপনার ফুরির লোকে হে আপনার ফুরির বেটায় তার ফুরির লোকে দিত আপনি বৌলিয়া হুত্তাইটা শরীয়তে না করে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাম হজরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনের মধ্যে জন্নত বিবাহ করিয়া জমিন যখন এখানে হইলা রে ভাই এরপর তাকি আল্লাহ নারী জাতির সূত্রপাত পুরুষ জাতির সূত্রপাত ধরাইয়া দিল ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আমি আল্লাহ নারী আর পুরুষের সূত্রপাত জমিন গোটাইয়া দিলাম ও নারী আর পুরুষ হলে জমিন যখন আগমন করবা আমি আল্লাহ জমিন হইয়া দিয়ার ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমরা ইনসান হল যখন জমিন আইবাই দুনিয়ার কোনো মখলুকাতর সামনে তোমরা মাথা নত করিও না দুনিয়ার কোনো মখলুকাতর সামনে খানো তোমরা ইবাদত করিও না একমাত্র আমি আল্লাহর ইবাদত করিও সুবহানাল্লাহ লাগি ইনসান জাতির সৃষ্টি হইছে ইবাদতর লাগিয়া আর ইবাদত হর খামো আপনি সুন্নতি তরিকায় বিয়া করলে এটাও ইবাদত আপনি সুন্নতি তরিকায় ঘুমাইলে এটাও ইবাদত সুন্নতি তরিকায় সদাকাত করলে এটাও ইবাদত সুন্নতি তরিকায় খেওরের লগে ব্যবহার করলে এটাও বলেন ইবাদত এটা ইবাদত তো গণ্য হয় লাগে আপনি ইবাদতর লাইনে নিজে চলো কোয়া আপনার ওয়াইফ রে আপনার স্ত্রী রে আপনি শরীয়ত সম্মত রাখলে এটা ইবাদত গণ্য হয় কিয়ামতের দিন বুক ফুলাইয়া আপনার ওয়াইফে আপনার পরিচয় দিতে পারবো ইনি আমার হাজবেন্ড আপনার ওয়াইফ জন্নত দায়িত্ব হইব আল্লাহ একলা জন্নত দায়িত্ব না পুরে এখানে আমার সাবরে দেও লগে সাবর লগে তোমার খাটাখাটি পুরে খে কইল আমার সাবে দে মায়া করিয়া জমিনও রাখছইন সাবে দে মায়া করিয়া খাওয়াইছইন সাব সারা জন্নত না সুবহানাল্লাহ কইতাই না নি তে হিনকিয়া ই বেটি লগে পাওতে খুশ না বেজার কইবা হুজুর বেটি তো বুড়ো হয়ে গেছে হিনই ভাইয়া কিতা করতাম না 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 জন্নত যাওয়ার বাদে বেটিন তোর বয়স 18 থাকি 22 আর বেটাইন তোর বয়স 30-এর ভিতরে হইব বেটাইন তোর বয়স কিতা হইব 30-এর ভিতরে হইব তে জোয়ান কি ফিরিয়া ফাইলায় না নি কিন্তু এক মানুষ খালা থাকতায় না আবার জন্নত গিয়া মানুষ বেগড়া খেয়েও থাকতা না সব গড়া থাক পায় একদম মালদই আমার তুথা বুঝা গেছে নি ভাই তো এখন আপনার ওয়াইফে যদি হনো 22 বছরের বয়সী হয়ে যায় আপনার এখন চলো কোয়া আপনি লগে যাইবা না নি হ্যাঁ ও ওলা হাজবেন্ড আর ওয়াইফ হইতো ওয়াল্লাহ এরপরে হই যাবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার দুনিয়ার পুরুষ সকল যে নারী তোমার জমিনের মধ্যে পছন্দ হয়ে যায় যে নারীরে তুমি দুনিয়ার সবচাইতে সুন্দর মনে করো যে নারী তোমার চৌকর লাগি তোমার লাগি বালা লাগে আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার ও নারীরে জমিন তুমি বিবাহ করিও কারণ সারাটা জিন্দেগি সংসার করতেও নারী লইয়া রাস্তা বাই যখন বারইতে দুনিয়াত মনে করিও তোমার বউল্লা খান দেওয়াই দ্বিতীয় কোনো নারী সুন্দর নাই হৌ সুবহানাল্লাহ কোরআনে খরফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা তুমি যে নারীরে পছন্দ করবা যারে তোমার ভালো লাগবে রে ভাই
যুবক হলদারে তোমার পছন্দ হয়েও নারীরে শরীয়ত সম্মত বিবাহ করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতির 4টা গুণ তোমরা জমিনে দেখিয়া বিয়া করিও রে ভাই। মগর 4টা গুণের মধ্যে সবচাইতে নবী যে বেশি গুরুত্ব দিয়েছেন, জমিনের যে পুরুষ দিনদার হইব, যে নারী জমিনের মধ্যে মুত্তাকি হইব, যে নারী জমিন পরহেজগার হইব রে ভাই, দু জাহানের নবী বলেন যদি ও নারীটা গরিব হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গী জমিন বানাইও। হৌ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর বিয়া করার বাদে এই বেটির কাছে কোনো শান্তি পাইয়ার না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ জানাইয়া দেন, নবী জানাইয়া দিলাও, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। উম্মতে মুহাম্মদিরে কইও, এক বিয়া করিয়া যখন জমিনও শান্তি পাইতো না, এক বিয়া করিয়া যখন ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারতো না, আমি আল্লাহ কইয়ার তারে 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতো, মগর জমিন পরকিয়া নামক গুনাহ করতো না। হৌ সুবহানাল্লাহ। এক বেটি বিয়া করার বাদে ও জানে কয় না নিলা আর ইকান তো সুন্নত করতা, 2 বিয়া করুক না বালাট। কইবা হুজুর যে হমুকে কইছেন 1-2 বিয়া করলে আপডা অন রাইট হইব, জি না, এটা কিন্তু কোরআন উল্টা। কোরআনে আপনার 4 বিয়া করতা, একলগে কয় বিয়া মাথো না। এর লাগি মুরব্বী হলেরও যদি বুধবা মুরব্বী সাহেব মারা যায়, তার 1 বিয়া করার চিন্তাধারা করো। কিন্তু শরীয়তে আপনারা পরকিয়া নামক যে গুনাহ, যে আপনারা বেজার হইবা না, আমরা বরাক বলি তিদানিক যে গুনাহ, হায় রে হায়, জামাই থইয়া 2 হরুতা সুন্দর সুন্দর থইয়া আরে ফুয়ার লগে যার গিয়া, আবিয়াতি ফুয়ার লগে যার, বিয়াতি ফুয়ার লগে যার, খেনে রে ভাই। এক নারীয়ে যখন এক জামাই পছন্দ হয় না, আমার মাথায় আপনারা বেজার হইতরানি, এক নারীয়ে যখন তাই জামাইয়ের লগে সংসার করার বাদে জামাই পছন্দ হয় না, তো শরীয়ত সম্মত ই নারীয়ে তাই জামাইরে তালাক দিবার অধিকার আছে। শরীয়ত সম্মত বলেন। আমার বনিনতে ওয়াজ হুঁতরানি বাড়িত বইয়া ও এর লাগি বনিন তোরে হইয়া জামাইর করো, আমরা অনু আমি মূলক হইছি তাকওয়া। এখন তাকওয়ার মাথো গেলে আমরা পুরুষ সকলের কিছু জিনিস অবলম্বন করা দরকার। 1 নম্বর বগলর গন্ধ, দাঁতর গন্ধ, মুখর গন্ধ, এটা বর্জন করা দরকার। এটা কিন্তু বহুত ক্ষতি হয়। এর লাগি একজন নারীয়ে চায় তাই জামাই সবসময় ক্লিন রইতো, কিতা হতো। একজন স্ত্রীয়ে চায় তাই হাজব্যান্ড সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো। একজন স্বামীও চায় তার ওয়াইফ সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো। আমরা বাইয়াই বহুত মুসলমান আসুন বগলর ই জঙ্গল ইসুন বছরকে বছর যায় বেলেট লাগায় না, কিন্তু শরীয়তে ওলা নিদিকাই না। ই বগলর রুম আপনি 40 দিনের ভিতরে যে কোনো অবস্থাতে খামাইতে ওলা ফালাইতো। কত মুসলমান ড্রাইভার হল শিকা গেঞ্জি লাগিয়ে যখন গাড়ি চালায়, আস্তাগফিরুল্লাহ আল আযীম, ইনর গন্ধে নাক দিবা দিয়ে ভরা যায় না। শরীয়তে আপনারে এই জিনিসটা বড় ফলো আপনি এইখান থেকে কিছু হরাইতে মাসলা বুঝলানি ভাইয়াই। ওদের মুস খামাইতা না, মুসলে খামাই ইখান বুধবা মুখ ইখান ক্লিন হইতো, সফান সফা হইতো, জি না। দাড়ি খামাইবার কথা শরীয়তে না করে দিছে। আরো আছে না হুজুরে আমার হইতা, কিন্তু আমি শরম করি কান হইয়ার না, কিন্তু খোয়া লাগে এখন নাবির নিচেও তো আমরা তাকে শরীয়তে হর 1 সপ্তাহ 15 দিনে, যদি 15 দিনে ফারেন না বেহদ সময় 40 দিনের বাদে না, আমরা মরা যাওয়ার বাদে ইলা বহুত পুরুষের হওয়া যায় ইলা অবস্থা। এই পুরুষ খবর হওয়ার বাদে তো জন্নতর গন্ধু না ইয়ার। হ্যাঁ ভাইয়ান বেজার হইতরা নেই কইবা ইয়ার ল অত খাসা মাত না ভাই। শরীয়ত ইসলাম শিকিতে খাসা মাত নাই, কিন্তু আমি খারাপ কুচ্ছ মাতিছিনি। এর লাগি যারা ওয়াজ ওয়াইয়া ইতামাত শুনতে সরম লাগে, এরার লাগি বুনিয়াদী জিনিস শিক্ষা, প্রাইমারি জিনিস শিক্ষা 1ম খণ্ড 2য় খণ্ডত আছে। ওইটা বেয়াফারর মাসলা যেটা বাংলাতে হুজুর আমরা আকাবি নকলে লেখিয়া দিয়া গেছেন শিকিবার লাগি। মাত বুঝা যাননি? যারা পুরুষ সকল কুশল দেবাই এরা সাক্ষী থাকতে পারো, এরা বহুত পুরুষের দিনও ভাবা যায় না নি মাথইন না।
তা আপনি ই বুস পুসা জঙ্গলালা ই বেটার খবর তোরায় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ খুব আমার লাগে কোন আকলে করায় আবার মেসাব দি দোয়া করায় লাগি বেজার হইও না ইসুন্ত্রে আপনি ক্লিন রাখবা এটা ক্লিন রাখবা এটা সবসময় মাসলারে ফলো করবা ও যে গন্ধ যেটা এটা তো আপনি জানতে পারেন না আর তুমি জানবো কিনা এটা তো আপনার নমাজ হইতো না 40 দিন পার হয়ে গেলে আপনার নমাজ হইতো না নমাজ তো বেকার হয়ে যায় আপনি জুম্মাত যাইন না নি একবার জুম্মাত যাইন না নি তা আপনি মসজিদের মেসাবরে আইতে হলে হলে গিয়ে হামাইয়া রুমু করেন নাকি মেসাবো মাসলা আমি বুঝি না তোরা হলে হলে হইয়া দেখবা না আপনি বুঝতে খানে আপনার ফুরিয়ে মেট্রিকও পড়ে আপনার ফুয়া ফাইভও পড়ে আপনার ফুরিয়ে এইটও পড়ে প্রাইমারি দিনী শিক্ষা এখান দেখবা না লাইব্রেরিতে কিয়া ওখান লইয়া গিয়া দেখবা লেখা আছে পাই টু পাই লেখা আছে সুন্দর করে গিয়া শিকক কোয়া না অত আর অন্য আমরা খোয়া লাগেন নি মাথইন না আর খোয়া লাগেন না আপনার ওখান থেকে শিকিল্লা অবশ্যই বুঝা গেছে নি ভাই বুঝছেন নি এখন ই মাত এখানে আপনারা বেজার হয়ে গেছেন আমি মাফ চাইয়ার কারণ আমি তা ডরাই খানারেক গুরোতে ইনো তো সারা ঠাঙ্গাইল নানি আরেক গুহনো বোয়াত আছে হয় কুয়ে তার নাই দুবাই তার নাই সৌদি তন্তে খাটিয়া নিত আর বাদে আমার বাসা রাইত কিন্তু আমি তো বুঝাইবার লাগি মাতিয়ার আপনারা আর কোনো উদ্দেশ্য মাতিছিনি এরও মাতিয়ার না হুজুরে হইতরা হলো হলে এখান তো হাসা এটা বহুত লাশকর হওয়া যায় তাই তো হইতে পারবা তাই তো বহুত গুছল দেওয়াইছে এর লাগি বেজার হইবা না ইবাদু খেয়াল করবা তো রব্বুল আলামিন বলেন মাসনা ও সুলাসা ও রুবা দুই এক বিয়া করিয়া যখন পুরুষ শান্তি নাই দুই বিবাহ বন্ধনে আবদ্ধ করিও আপনার প্রথম বেটির কাছ থেকে আপনি ইজাজত লইবা প্রথম বেটির কাছ থাকিয়া প্রথম বেটিয়ে যদি স্ব ইচ্ছায় আপনার বিবাহর ব্যবস্থা করিয়া দিলেন দেওয়াই আপনি 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইবা নাম্বার 3 দুই বিয়া করিয়াও পুরুষ যখন জমিনের মধ্যে শান্তি হইত নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইও 4 বিয়া করার বাদে একজন পুরুষে একসঙ্গে 4 জন বেটি ছাড়া 5 নম্বর বেটি রাখতে পারতো না সুবহানাল্লাহ 4 বিয়া করুক খোয়া বলে 4 বিয়া তো হুজুর খাওয়াইতে পারতো না এখান হাসা 4 বউ একলগে রাখা সম্ভব হইতো না দোকান এর লাগে সৌদি আরবের ইটাই আমরা রাখুন আমরা বেঠাই নাই বলে খেনে রে তোমরা বেঠাই এক বিয়া করো বিয়া দোকান করার পরামর্শ করিও তখন পরকিয়ার যে গুণা যেটা আছে ওটা হরি দিব মাইন্ড কিয়া এখন আপনারা এখান করতাই না বহুত বাইয়া নিনো আসো হুন্ত্রায় মাইকর আওয়াজ শুনে লাইভর মাধ্যমে বহুত পাইয়া দিতে হুন্ত্রা ইলা অত ই বর্তমান বরাক বলে বহুত ছেলে হলে বিয়া করিয়া গড় বেটি থইয়া বেঙ্গলোর গিয়া আরেক ফুরির লগে মিজোরাম গিয়া আরেক বেটির লগে হায়দ্রাবাদ গিয়া আরেক ফুরির লগে দিনা করেন না নি মাথো না সারায় করেন না কিছুয়ে করের তো হে যে তার বেটির আমানত হিনো নষ্ট করলো ই বেটিয়ে তার আমানত হিনো নষ্ট করলো কিয়ামতের ময়দানে আমানত খেয়ানত খারি হকলরে ভাই আল্লাহ উন্দা করি দরিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবা এবং দিনাকারী যারা জমিনের মধ্যে থাকবারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন যত মানুষে জিনা করবায় জিনাকুর জমিন হইবায় রে ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে জিনাকুর লজ্জাস্থান হাতির হুটর মতো বানাইয়া আর দইটা ফাওরে আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া রে ভাই আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নামে দিব নাউযুবিল্লাহ নাকি জিনা করবা না আল্লাহ কেউ আসতে ও ভাই বিয়া করবার সময় আইছে বিয়া করিলিও সময়ে বুধভাও মানেন না বলে হুজুর আমার ওসিয়ত নাই আর মুরব্বী হলে তোরা মাতিবা বেজার হইও না তুমি তাই নিফুয়াইল বড়বার বাদে বিয়ার চিন্তার যাও না কেন ইটা করো ওখানে বিয়া খরচতে আগে গড় বানানি তার উপরে ফোর্দ না আপনার উপরে ফোর্দ হে আপনার ঘর থেকে আইছে না আপনার ঘর থেকে হে আইছে মাথইন না লাগি শরীয়তে কর আপনি ফুয়া উপযুক্ত হওয়ার বাদে ফুয়ায় গিয়া বাফরে কই দিতায় মার বাফর মাইন্ডও যদি বিয়ার এই অপশন এগু থাকে না তে আপনি গিয়া হে আসি হোকুয়া আমি তো বালি কই গেছে কি আমার আমি বিয়া করলে আমার বউরে বরণ পোষণ দিয়া যাইতাম পারমু তে আপনারা দয়া করি আমার বিবাহ দেখুয়া ইকান ফুয়ায় বাফরে হইতে পারবো শরীয়তে এই পারমিশন দিছে হও সুবহানাল্লাহ দূরে হও সুবহানাল্লাহ নাম্বার 2 শরীয়ত রিলেশনশিপ করা হারাম না হালাল হারাম এক পুরুষে আরেক নারীর লগে অবৈধ লাভ স্টোরি করা হালাল না হারাম গুনায় কবিরা বরং আসদ্দুল হারাম
কিন্তু এর পরেও যদি শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া অঘটন ঘটে না নিলা প্রায় ঘটি যায় ইনো মা বাপর ভূমিকা পালন করা জরুরি। প্রত্যেকজন মা বাপে ফুয়া ফুরিরে বিয়া দিবার আগে হুজুরটে দিকা অধিকার করতা আপনার ফুয়ারে আপনি বিয়া দিবার আগে অধিকার করতা আপনারে বিয়া দিতাম অমুক জায়গার অমুকর ফুরি হলা হলা ও আপনি রাজি নি ও যদি ফুয়ায় কয় আলহামদুলিল্লাহ আপনারা মাতা কুয়া আর ফুয়া যদি না করে তে মা তারা উগাইবা না। আর যদি বিবাহিত কোনো ছেলে মেয়ে হয় তাইরে বিয়া দিবার আগে মা বাপে অধিকার করা উচিত আপনি তাই অধিকার করিয়া বিয়া দিতার কিন্তু আপনার অধিকার করতে না হে কিবা পছন্দ করিয়া তার দুলাবাইরে কইছে ভাই সাহেব আব্বার এখন আগুতা আনিয়া দিলে যে তোমার হ্যাঁ এগুলো আমি আনিয়া দিতাম না এক করিলে মু শেক করিলে মু বাদে তোমার ওলা বুড়ি টিপ দেখাইয়া বেঙ্গলোর লইয়া দৌড়ায় লাগেও না কিছু এক কোন দামি ওখান ওখান কিছু ফাইট করিও ফুয়া কইছে পছন্দ করছে ওগুলো লইয়াও না তখন হে বিয়া করার বাদে যখন এই বেটি তারা কষ্ট পাইব তোমার সেটাইতো নাই সেটাইব নি আর সেই সময় আপনার জবাব বাবারে তুমি পছন্দ করিয়া তোমার ঘর তুমি আনছো আইএম কিছু নজানো অত শেষ তো ইনো কিছু তারারে আপনারা কিছু তারারে ভূমিকা দিবা শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া এগুলো পছন্দ করি লাইছে আপনি মায়ও বাপেও ফুরিন তোরে প্রায় সময় দিতাম না খাটিয়া চিল্লা করিলিমু যে তুই কি বায়োডাটা বা বাইপাসে লিঙ্ক লাগাইছিলে হেতুকু খানো আসলাই এখন করে খাটি লিবাই বাটি লিবাই না শরীয়তে করি সময় আপনি ভূমিকা পালন করতা তাইরে বিয়া দিতা তাই পছন্দর পাত্রর লগে এটা শরীয়ত যাইজ আছে তাইরে অধিকার করিয়া বিয়া দিতা ওলা এক মিয়া মেয়ে বিয়া দিবার আগে শরীয়তে জানার আপনারে যদি মোহনপুরের কোনো ছেলের লগে আলগাপুরের কোনো মেয়ে আপনার বিবাহ দেওয়ার চিন্তাধারা করেন শরীয়তে আপনারে জানাইয়াদের ও ছেলের বায়োডাটা নিয়ে আপনার মেয়ের সামনে আপনি প্রকাশ করো কুয়া মারে মোহনপুর অমুকর ফুয়া অমুক ব্যবসাওয়ালা শিক্ষাগত যোগ্যতাওয়ালা ইকে জমিনের রুজি রোজগারওয়ালা করে আমল খাস্ত তোলা ওগুর লগে তোমারে বিয়া দিতাম তুমি শরীয়ত সম্মত জাইজ আসনে যদি জাইজ হও তোমার মত জানাইতে পারো ও যদি তোমার ফুরি জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ হয় আপনি বাবার মায় আপনার ফুরিরে বিয়া দিতে পারবাই হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী তিনটা কামত দেরি করিও না। এক নম্বর আসসালাতু ইযা আন ও আলী নামাজের যে সময় হয়ে যাব গিয়া নামাজের সময় হয়ে গেলে আমি নবী হইয়ার তুমি গাফলতি করিও না দেরি করিও না অবহেলা করিও না নমাজরে তার সময় মতো জমিন আদায় করিয়া যাইও হৌ সুবহানাল্লাহ। যত পেরেশানি থাকো যত খাজর ব্যস্ততার থাকো যত অসুস্থতার থাকো না কেন যদি শরীরখান তোমার পাক থাকে রে ভাই আল্লাহর নবী বলেন আলী নমাজের সময় হয়ে গেছে নমাজ লইয়া গাফলতি করিও না নমাজ ওখান আদায় করিয়া নেও হৌ সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারাত ও আলী আমি নবী তোমারে কইয়ার জনতার মসজিদ যখন মাঠের মধ্যে আনা হই দিব গিয়া মানুষের জনতা পড়বার লাগি ফাগল হইবা টাইম হওয়ার লগে লগে তুমি আর দেরি করিও না মানুষের অপেক্ষা করিও না যে টাইম তুমি নির্ধারণ করিয়া জমিনও দিসলাই আমি নবী কইয়ার সঙ্গে সঙ্গে তুমি ওই মেয়ের বিবাহ ওই জনতার নমাজখান জমিনও আদায় করিয়া নিও হৌ সুবহানাল্লাহ। লাগি জনতার মাঠও আমরা মসজিদ থানার বাদে 5-7 মিনিট লেট হয়ে যায় হয় না নি হো হবাই যখন বুরুত্তি দৌড় তুলছেন ওবার থেকে আর ওখানে ফুরুত্তি দৌড় তুলছেন তো রাত আমলা ইমাম সাহেব জি না জনতার সময় হয়ে গেছে মসজিদ যত আগে পারবায় কবরের হাওলা করতে তত বুঝা কমলো সোয়াবর মালিক আপনি হইলা তো আমরা দেরি করিলাই ফুয়া বেঙ্গলোর তাকি আইতো দুবাই তাকি আইতো 24 ঘন্টা বিজাইয়া রাখা ঠান্ডা দিয়া সেন্ট দিয়া খেনে রে ভাই ফুয়া হিনতা কি জনজাত আইয়া ফরিয়া কিতা বাপ যাইনাতে হারাইয়া দিলাই বলে জন্য তো বলে যে না আখারি ইচ্ছাতে বাপ তো বিছনাথ ঘুরে আসলে হেখানো আসলো বা তৈ না খানে বাপ মরার বার্তা কি তো যে আমরা সমাজে এক প্রথা আছে সিন্নি করা 40 দিন আবার বাদে শেয়ারওয়ালা বইবা ঘন্টা ঘন্টা ইন্ডাস্ট্রিয়াল খাইজেন খইবা না পায় এক গরু এত গাও বুঝতে যাইত না তে 2 গরু খাঠো আস্তা গাও যদি খাবাই না তে বাবার রুয়ে কষ্ট ভাইলিব ফুন্ডা নাফাখর গরর নাফাখ বাপ বিছনাথ পায়খানা করলা বাপে কষ্ট করলা সেই সময় ফকেটটা কি টেকা বাড়াইছে না মেডিকেল নিতে এখন আইসত নি খবর গিয়া হুতার বাতে সিন্নি করতে সিন্নির বিরোধিতা করিয়ার না বেজান করো মগরি সিন্নি যারে আপনি খাওয়ারায়
আপনার বাপ মরার আগে যে বিছনা ছটফট ছটফট কষলা ডাক্তর যাইবার লাগিয়া বালা বালা জিনিস খাইবার লাগিয়া এখন সিন্নি খরিয়া কিতা হকান উসো লইবনি মাতইন না হৌ সোয়াবর মালিক হইবানি বরং সে আপনার বাপ জীবিত থাকতে মেডিকেল লইয়া যে সিন্নির যে টেকা খরচিতে আসলো 2 গরু 4 গরুর যে টেকা খরচিতে আসলো ওগুন লইয়া মেডিকেল যা কুয়া হসপিটাল যা কুয়া বাপর আত টিফিয়া দেখুয়া মাথা টিফিয়া দেখুয়া ফাও টিফিয়া দেখুয়া খেদমত করো কুয়া ও বাপে মরার আগে যে মাথা দাঁত দিয়া দেখান উয়া ফলাইয়া যাইবা দিল দি দোয়া দেখান দিয়া যাইবা ওখান দিন তো তুমি আওলাদে দুনিয়া আখেরাত ফারই দিবা খৌ সুবহানাল্লাহ দূরে খৌ সুবহানাল্লাহ লাগি মরার বাদে সিন্নি খরিও না ইকান হইয়ান না সিন্নির বিরোধিতা নাই মগর ওখান একবার ফলো করিয়া আপনি মরার আগে আপনার বাপর কতটুকু যত্ন করছলা খেদমত করছলা আমরা প্রায় মুরব্বী হল দেখছি পাগল হয়ে যায় খান্দিতে নাই খাবারে না বা তুমি অত পয়সা আলা মানুষ এক গরু সিন্নি করলে গাঁৱত কিলা মানুষে কিতা হইবা তোমার দাম কমি দিব তার দাম আর সিন্নির লোক সম্পর্কটা কিতা পাই কন্যা তার আমারও হুজুরের দামে আর সিন্নির লোক কোনো সম্পর্ক আছে গেল ইবাজু সিন্নিত বুয়াইলা আপনারা দাওয়াত দিলা সিন্নিত দেখবা 3 কোয়ালিটি খাবানি হয় এক গুড়ের গরর ভিতরে এক গুড়ে বারান্দার চেয়ার টেবুলো আর আরেক গুড়ে হো ফটো গোয়ার গাছত তোলে বলা নানি তো সিন্নি যে খরই না আপনারা নিয়ত আল্লাহ আস্তে খাওয়াইবার লাগি নানি তো ইনো খলিন যা গুজগিলটি আরেক পাটির লগে হ্যাঁ সিনার হাড্ডি মাংস রানর মাংস এক পাটির লগে আর এই বান্ডা বান্ডাদের ঠেঙ্গর যে দেখুন হাড্ডি দায়ও ফাটায় না কুড়ালেও ফাটায় না ইগুনি হকির মিসকিনের লাগি তোয়াখানে তো সিন্নি ফসিবনি না সিন্নি খরচন যেগু যার নামে দিলাইছেন আল্লাহ আসতে ওইগু সারায় এখানে আমি যাবি সাহ আইলেও হন তাকি হোক ডেগো তাকি মানিয়া দেখবা মরুতে মানেন না উঠা না খাবাই তাকর বইয়া খাবাইতরা বালা কথা কিন্তু হোক ডেগো তাকি আইতো খান্তা কি মাথো না খানে ডেগো তাকি আইতো বলে হুজুর আপনারা সিন্নি দিয়ে খাবাইতাম কিলা তাই আপনার এই গরুর সিন্নির কোনো হক আর আমার গেছে না আপনার স্পেশাল অন্য কিছু দুই থরু কোয়া ইগুত তাকি কিছু স্পেশাল হইতো না আপনি আলগার বাজার তাকি লাগে লইয়া আনে স্পেশাল বানা কোয়া আপনার বিয়াই আইসন বিয়াই নাইসন হৌ ডেকো তাকি খাবা কোয়া বলে না রে বা বিয়াই এখলরে যদি এখন যদি সিনার হাড্ডিগু দেই না থাকি জিনা সিন্নির গরু তার সিনার হাড্ডির গফ নাই সারা সমান সব পাতো না করেন না লাগিয়া বেজার হইসন নি ও নবী যে ফরমানুল জানাজাতু ইযা হাযারাত জনাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করবা আমি নবী খয়ার টাইমর দিকে লক্ষ্য করিয়া খেয়াল করিয়া তোমরা দেরি করিও না আলী তুমি জনাজার নমাজ যখন আদায় করিয়া মসজিদরে কবরের হাওলা করিয়া দিয়া যাইও 4 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাত লাহা কুফুহা ও